স্বাগতম আপনাদের লেজি এক্সপোর আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা হাজির হয়েছি 2024 সালে রিলিজ হওয়া একটি জাপানিজ অ্যানিমেশন সিরিজ উইন্ড ব্রেকার। আর আমরা যখন এই অ্যানিমেতে এক্সপ্লেন করছি তখন এর আইএমডিবি রেটিং 7.4 আউট অফ 10। তো এই গল্পটি হচ্ছে একজন হাই স্কুল স্টুডেন্টের, যার নাম সাকুরা হারুকা। তবে সে হাই স্কুল স্টুডেন্ট হলেও সে কিছুটা ম্যাচিউর ছিল অন্যদের থেকে, কারণ সে দেখতে আলাদা হওয়ার কারণে সে সবসময় বাকিদের থেকে হেট্রেট পেয়ে এসেছে। আর তাই সে সময়ের আগেই বড় হয়ে যায়। আর সে বুঝতে পারে সে যদি এই সমাজে টিকে থাকতে চায় তাহলে তাকে হতে হবে স্ট্রং, হতে হবে সবার থেকে বেশি পাওয়ারফুল, যাতে কেউ তাকে নিয়ে মজা না করতে পারে এবং সবাই যেন তাকে ভালোবাসে। আর তার এই নিজেকে স্ট্রং করে নেওয়ার জন্যই সে ভর্তি হয় ফিউরিন হাই স্কুলে, কারণ সে জানতে পারে এই ফিউরিন হাই স্কুলে ছেলেরা সবসময় মারামারি করে। আর সে যদি সবসময় মারামারি করে তাহলে সে স্ট্রং হতে পারবে, আর তাহলেই সে সবার উপরে রাজত্ব করতে পারবে। আর এই বিষয় নিয়েই আমাদের এই অ্যানিমে। তো আজকে আমরা এক্সপ্লেন করব এই অ্যানিমের সিজন 1 এর এপিসোড 1। এই অ্যানিমের মোট দুটি সিজন 1, সিজন 2। আমরা পরবর্তীতে এর এপিসোডগুলো ধারাবাহিকভাবে এক্সপ্লেন করব এবং সিজন 2ও নিয়ে আসবো আশা করি। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যে একটি দড়ির উপর দিয়ে ব্যালেন্স করে হাঁটার চেষ্টা করছিল। তবে হঠাৎ এক বাতাসের ধাক্কায় সে পড়ে যেতে ধরে। তবে সে নিজেকে সামলায় এবং আবার হাঁটতে শুরু করে। এবং এই সময় সে অনেক কিছু ভাবতে থাকে, যেখানে অনেক লোক, ছেলে মেয়ে তাকে নিয়ে নিন্দা করছে। তার মারামারি করার স্বভাব, তার চালচলন, তার চেহারা, এগুলি নিন্দা করছে এবং তাকে বকাঝকা করছে। আর এইসবের মধ্যে দিয়েই সে সেই দড়ি থেকে পড়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। আর এরা হচ্ছে আমাদের এই অ্যানিমের মেন ক্যারেক্টার সাকুরা হারুকা। এরপরে সে রেডি হয়ে বাহিরে বের হয় শহর ঘোরার জন্য। আর আমরা জানতে পারি তার শুধু শক্তিশালী লোকদের পছন্দ, দুর্বল লোকদের তার একদমই পছন্দ না। এইদিকে আমাদের কিছু বখাটে ছেলেদের দেখানো হয় যারা একটা মেয়ের সাথে ইফটিজিং করছিল, কিন্তু সেই মেয়েটি যখন তাদেরকে বকাঝকা করে এবং নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটি তাকে এমন করতে দেয় না এবং তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। আর এই সময় সেখানে সাকুরা চলে আসে এবং তাদের লিডারকে জানায় এইসব বন্ধ করতে এবং সেই মেয়েটিকে ছেড়ে দিতে। কিন্তু সেই লিডার এমনটা করে না এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর সাকুরা একলাই তাদের গ্যাং মেম্বারদের সাবান পারিসারেই পরিষ্কার করে ফেলে। তারপর সাকুরা সেই লিডারকে নিজের পরিচয় দেয় এবং বলে তার থেকে দূরে থাকতে এবং তার মতন যারা দুর্বল আছে তাদেরকেও জানিয়ে দিতে যে সাকুরার থেকে দূরে থাকতে, এবং যদি কোনো স্ট্রং পার্সনকে তার জানা থাকে তাকে জানাতে যে এই শহরে সাকুরা চলে এসেছে। আর এইসব বলে যখন সাকুরা চলে যেতে থাকে তখন সেই মেয়েটি সাকুরাকে আটকায় এবং তাকে ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ হিসেবে তাকে তার রেস্টুরেন্টে নিয়ে যায়। এবং এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটির নাম কোতোহা এবং তাদের মধ্যে অনেকক্ষণ অনেক কথা হয় এবং আমরা বুঝতে পারি যে কোতোহা এই শহরের না হলেও সে এই শহর সম্পর্কে অনেক কিছুই জানে এবং কোতোহা ফিউরিন হাই স্কুলকে অনেক আগে থেকেই জানে। সাকুরার লক্ষ্য জানতে পেরে সে সাকুরাকে জানায় সে ফিউরিনে রাজত্ব করার জন্য এখানে এসেছে। তখন সাকুরাকে কোতোহা জানায় যে সে একলা কখনো ফিউরিনে রাজত্ব করতে পারবে না, ফিউরিনে রাজত্ব করতে হলে তাকে আরো লোক লাগবে। কিন্তু সাকুরা এতে বিরক্ত বোধ করে এবং সে এখান থেকে চলে যায়। পরবর্তীতে আর সাকুরা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার হাতে ছিল কিছু চকলেট। আর আমরা বুঝতে পারি যে সাকুরা যখন সেখানে রেস্টুরেন্টে থাকা সেই বৃদ্ধ লোককে সাহায্য করে, এই সাহায্যের পরিবর্তে সাকুরাকে কোতোহা এই চকলেটগুলো দিয়েছে। সে যখন ভাবতেই থাকে এইসব বিষয় নিয়ে তখন সে একটা গ্যাংকে দেখতে পায় যে শহরে মারামারি করছিল, শহরকে তছনছ করছিল। ঠিক সেই সময় সেখানে সে সেই গ্যাংদের লিডারকে দেখতে পায় যাদের একটু আগেই সে মেরেছে। তবে সে তাদের ইগনোর করে চলে যেতে শুরু করে। তবে সেই লিডার তাকে আটকায় এবং তাকে নিয়ে নিন্দা করতে থাকে, তাকে নিয়ে মজা করতে থাকে। তবে এই সাকুরার এটা একদমই পছন্দ হয় না এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর সাকুরা একলাই সেই গ্যাংয়ের অর্ধেক লোকদের প্রায় মেরেই দিয়েছিল, কিন্তু তাদের মধ্যে একজন কোতোহাকে হস্টেজ বানিয়ে নেয় এবং সাকুরাকে ব্ল্যাকমেল করতে থাকে যেন সাকুরা এসব বন্ধ করে দেয়। কিন্তু সাকুরা সেই ছেলেটিকেও ছাড়ে না, তাকেও মেরে দেয়। তবে সাকুরা যেহেতু কোতোহাকে এইবার বাঁচানোর চেষ্টা করছিল, এই বাঁচাতে গিয়ে সে কিছুটা আহত হয়ে যায় এবং সে দুর্বল পড়তে থাকে। সেই সময় সেখানে ফিউরিন হাই স্কুলের কিছু স্টুডেন্ট এসে পড়ে এবং সেই স্টুডেন্টরা মিলে কোতোহাকে এবং সাকুরাকে বাঁচায় আর সেই গ্যাং মেম্বারদের খুব সহজেই হারিয়ে দেয়। আর এখানেই ফিউরিন হাই স্কুলের যত স্টুডেন্ট ছিল তাদের পক্ষে শহরের সবাই
উল্লাস করতে থাকে, তাদের চিয়ার আপ করতে থাকে, যা দেখে সাকুরা খুব অবাক হয় এবং সে বুঝতে পারে না যে সবাই কেন এই মারামারিতে এত উৎসাহিত হচ্ছে। কারণ সাকুরা যেহেতু মারামারি করে আসছে, তাই সে যখন মারামারি করত কেউ তাকে পছন্দ করতো না, সবাই তাকে বকাঝকা করত। কিন্তু এখন যখন সবাই ফিউরিন হাই স্কুলের স্টুডেন্টদের সাহায্য করছে, তাদেরকে উৎসাহ দিচ্ছে, এটা দেখে সাকুরা খুব অবাক হয়। পরবর্তীতে যখন ফাইট শেষ হয়ে যায় তখন কোতোহা তাকে জানায় এটা হচ্ছে ফিউরিন হাই স্কুল। অনেক বছর আগে যখন এই শহরে অনেক মারামারি, অনেক গ্যাঞ্জাম, গ্যাংদের মধ্যে সিভিল ওয়ার হচ্ছিল, তখন ফিউরিন হাই স্কুলের স্টুডেন্টরা তাদের বিরুদ্ধে গিয়ে কার্যক্রম শুরু করতে থাকে এবং তাদের খুব সহজেই হারিয়ে দিতে থাকে। এভাবে আস্তে আস্তে ফিউরিন হাই স্কুল এই শহরের মানুষদের কাছে হিরো হয়ে ওঠে এবং ফিউরিনদের তারা বোফিউরিন বা উইন্ডব্রেকার নামে চিনে আসছে এবং তাদেরকে সবাই বোফিউরিন নামে ডাকে। আর তখন একটি বৃদ্ধ মহিলা তার কাছে আসে এবং তাকে বলে, তোমার পায়ে তো ব্যথা পেয়েছো, আমি তোমার পায়ে ব্যান্ডেজ করে দেই, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু সাকুরা যেহেতু নতুন ছিল, সে এইসব বিষয় আয়ত্ত করতে পারে না এবং সে সেই মহিলাটির সাথে খারাপ ব্যবহার করে বসে, যা দেখে সবাই খুব অবাক হলেও কোতোহা বুঝতে পারে এবং কোতোহা তাকে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে বলে, তুমি একলা ঠিকই, কিন্তু তুমি যদি চেষ্টা করো, তুমি যদি আমাদের কাছে হাত বাড়াও, তাহলে তুমি পারবে, তাহলে তুমি যা চাও তাহলে তুমি তা করতে পারবে। এইসব শুনে সাকুরা কিছুটা ইতস্ত বোধ করে এবং সে বুঝতে পারে না সে কি করবে। শেষমেশ সে সেই গ্যাং লিডারের মাথায় গিয়ে কি লাথি মারে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই এপিসোড। তো আপনাদের আমাদের আজকের এই এপিসোডের এক্সপ্লেনেশন কেমন লাগলো জানাবেন, আর যদি এক্সপ্লেনেশন আরো ডিটেইলে চান তাহলে কমেন্টে জানাবেন।